জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম এবং নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম আমাদের পার ইউনিটের পরের টপিক অ্যাকচুয়ালি। তার ভিতরে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম এবং নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটা আমি অলরেডি মানে কি বলা যায় যে পার ইউনিটের যে ম্যাথগুলো করছি ওখানে যে ইম্পিডেন্স ডায়াগ্রামগুলো আঁকাইছিলাম সেখান থেকে আমার পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকানো যায়। ঠিক আছে, সমস্যা হলো আমাদের জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা। তো আমি এই ক্লাসটা টোটালি আমি আলোচনা করব জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে। তো আপনাদের যদি এই টপিকটাতে প্রবলেম থেকে থাকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে আশা করা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি ট্রান্সফরমারের জন্য আমি দেখব জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কেমন হয়। তো ট্রান্সফরমার আমি একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমার ধরেন এখানে আঁকায় নিলাম। এখানে ধরেন যে একটা ট্রান্সফরমার, এখন এই ট্রান্সফরমারটা কিভাবে থাকতে পারে কানেকশন, দেখেন এটা প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং, অবশ্যই এটা থাকতে পারে ওয়াই ওয়াই এ থাকতে পারে অথবা ওয়াই ডেল্টা, যেভাবে খুশি থাকতে পারে। আমি প্রথমে ওয়াই এর জন্য দেখতেছি। ঠিক আছে, ওয়াই এর জন্য আমার ডায়াগ্রামটা কেমন হবে সেটা ফার্স্ট দেখাবো। ঠিক আছে, তারপরে দেখবো আমরা ধরেন যে এই ট্রান্সফরমারটা আঁকাইলাম। ট্রান্সফরমারের এই সাইডটা যে কোনো এক সাইড ধরেন যে আমি সলিডলি গ্রাউন্ড করে দিলাম নিউট্রাল পয়েন্টটাকে। ঠিক আছে, আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগের নিউট্রাল পয়েন্ট কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল না। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু নিউট্রাল পয়েন্টটা সরাসরি সলিডলি গ্রাউন্ডেড বলা যায়। ঠিক আছে, তো এই টাইপের ওয়াইয়ের কানেকশন গুলো আমরা দেখলাম। একইভাবে ধরেন যে আমার এখানে ধরেন যে ট্রান্সফরমারটা আমার কিভাবে কানেক্টেড, এই সাইডে ধরেন ডেল্টা, আরেকটা জিনিসই বাকি আছে থ্রি ফেজের মধ্যে কোনটা, ডেল্টা ডেল্টা। তো ডেল্টা ডেল্টাতে কানেক্টেড থাকলে আমার জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কেমন হবে, এই তিনটা জিনিস বুঝলেই আমরা আমাদের ট্রান্সফরমারের সবকিছুই কমপ্লিট হয়ে যাবে, ট্রান্সফরমার রিলেটেড ইয়াগুলা। তো তার জন্য দেখেন আমি এটা আঁকায় নেব, এটার জন্য কেমন হবে। তো প্রথমে যে কাজটা করব, আমরা একটা রেফারেন্স বাস দেব। ঠিক আছে, এটাকে বলা হবে একটা লাইন টেনে একটা রেফারেন্স বাস। বাস সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে, জাস্ট কানেক্টর হিসেবে কাজ করে যেটা রেফারেন্স বাস। এটা লাইক অনেকটা ওই যে কিভাবে বোঝায় যে মেশ নোড অ্যানালাইসিস টপিকটাতে আপনারা ওই যে একটা পয়েন্টকে যেমন কি ধরতেন, একটা কমন গ্রাউন্ডের মতো ধরতেন, লাইক এই জিনিসটাও অনেকটা এরকম রেফারেন্স বাস। ঠিক আছে, অনেকটা কমন পয়েন্টের মতো কাজ করবে। তো রেফারেন্স বাসটা আমি আঁকায় নিলাম ওয়াই ওয়াই কানেকশনের জন্য, প্রথমটা আমি আঁকাচ্ছি কিন্তু। তো দেখেন এটা যেহেতু ট্রান্সফরমার, এটার অবশ্যই একটা রিঅ্যাকটেন্স আছে, ইকুইভ্যালেন্ট যে রিঅ্যাকটেন্সটা। তো সেই রিঅ্যাকটেন্সটা আমি ধরে নিলাম কত, জেডটি। ঠিক আছে, টোটাল যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্সটা সেটাকে আমরা জেডটি ধরে নিলাম। এবার দেখেন আমাদের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড দুইটা পার্ট আছে, দুটোই কিন্তু ওয়াই তে কানেক্টেড। তো ওয়াই তে কানেক্টেড থাকলে এখানে টেকনিকটা হচ্ছে ওয়াই এর নিউট্রালটা দেখেন সলিডলি গ্রাউন্ড কিন্তু নাই। যদি সলিডলি গ্রাউন্ড থাকতো তাহলে এই পয়েন্টটা লাইক কাজ করে একটা ক্লোজ সার্কিটের মতো, অর্থাৎ ক্লোজ সুইচের মতো। সরি, যদি সলিডলি গ্রাউন্ড থাকে তাহলে ওই জায়গাটা কাজ করে একটা ক্লোজ সুইচের মতো। আর যদি দেখেন এটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেডই নাই, সেখানে এটা কাজ করে ওপেন সুইচের মতো। মেইনলি আমাদের গ্রাউন্ড দিয়ে কথা। ঠিক আছে, তো আমি সিম্পলি যে কাজটা করব, এই পয়েন্টটা দেখেন, এই যে এইখানে একটা পয়েন্ট আমি টেনে দিলাম। এই পয়েন্টটা প্রাইমারির জন্য, এই সাইডটা প্রাইমারির জন্য নিলাম, আর এটার এই সাইডটা আমরা নিলাম ধরেন যে সেকেন্ডারির জন্য। ঠিক আছে, এই জায়গাটুকু নর্মালি এরকম ওপেন থাকবে। ঠিক আছে, কোনো কানেকশন থাকবে না, কারণ এই যে আমাদের যেহেতু নিউট্রাল আমাদের গ্রাউন্ডেড করা নাই, নিউট্রাল গ্রাউন্ডেড যদি না করা থাকে তাহলে আমাদের এই জায়গাটুকু ওপেন থাকবে, আদারওয়াইজ এই জায়গাটুকু ক্লোজ হবে। ঠিক আছে, অর্থাৎ ওপেন সুইচ হিসেবে কাজ করতেছে এই জায়গাটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই কানেকশনের জন্য। এবার আমরা সেকেন্ডটা দেখি। সেকেন্ডটাতে আমাদের একইভাবে দেখেন আমি রেফারেন্স বাস আঁকাইলাম, এটার জন্য রেফারেন্স বাসটা আঁকাইলাম। এবার দেখেন এই জায়গাটুকু, আচ্ছা তার আগে ট্রান্সফরমার রিঅ্যাকটেন্স দিয়ে নেই আমি। এবার দেখেন এই সাইডটা কি ঘটনা ঘটছে, নিউট্রালটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড। দ্যাট মিনস সিম্পলি এই পয়েন্টটা দেখেন আমি কোনো বিচ্ছিন্ন জায়গা থাকবে না। যদি নিউট্রালটা
গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্টেড থাকে, এখানে কোনো বিচ্ছিন্ন জায়গা থাকবে না, একটা সরাসরি একটা পথ থাকবে। ঠিক আছে, তো এই জায়গাটা দেখেন এরকম ইয়া করে দিলাম। আর এই সাইডটা তো কি নিউট্রাল, গ্রাউন্ডের সাথে কানেকশন নাই, দ্যাট মিনস এই জায়গাটা লাইক ওপেন সুইচের মতো কাজ করবে। এই সিম্পলি এভাবে দিয়ে দিলাম, তাহলে দেখেন এইটার কিন্তু আমার কি বলা যায়, এটাকে জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা তৈরি হয়ে গেল। এবার আসেন থার্ডটাতে আমাদের বলা আছে ডেল্টা ডেল্টা কানেকশন। তো ডেল্টা ডেল্টা কানেকশনের জন্য কি করব, আগের মতোই এই যে রেফারেন্স বাস, ট্রান্সফরমার রিঅ্যাকটেন্স। আর ডেল্টা বলতে অ্যাকচুয়ালি যে কাজটা করব আমরা, এই যে এইখানে এই জায়গাটুকু ওপেনই থাকবে, যেহেতু গ্রাউন্ডের সাথে ডেল্টাতে কোনো কানেকশন নাই, আমাদের এই জায়গাটুকু এরকম ওপেনই থাকবে। এই জায়গাটুকু ওপেন বা ক্লোজ ডিপেন্ড করা হলো গ্রাউন্ডের উপর, গ্রাউন্ডের সাথে যেহেতু কোনো কানেকশন নাই ওপেন। আর এটা যেহেতু ডেল্টার ক্ষেত্রে আমার রেফারেন্স বাসের সাথে একটা ডেল্টার মতো আকৃতি তৈরি করবে। দেখেন লাইক এই জায়গাটুকু অনেকটা ডেল্টার মতো লাগতেছে। ঠিক আছে, এটাই হলো ডেল্টা ডেল্টার কানেকশনটা। ঠিক আছে, এখন যেভাবেই থাকুক, ধরেন আপনার দিল ডেল্টা ওয়াই, লাইক আমি যদি ডেল্টা ওয়াই এখন আঁকাইতে চাই, তাহলে ধরেন যে আমি এখানে ধরেন আর একটা দেখা যায় যে ডেল্টা ওয়াই থাকলে কি করব, এটা এখন মুছে দিচ্ছি আমি। যদি ডেল্টা ওয়াই থাকে, এই যে রেফারেন্স বাস আঁকায় নিলাম, ট্রান্সফরমার রিঅ্যাকটেন্সটা দিয়ে দিলাম, আর এই সাইডটা ডেল্টা, দ্যাট মিনস এইখানে যে এই জায়গাটুকু এরকম থাকলো, আর এই জায়গা থেকে অবশ্যই রেফারেন্স বাসের সাথে কানেক্টেড। ঠিক আছে, আর ওয়াইতে নর্মালি কি হয়, ওপেন সুইচ, কোনো কানেকশনও নাই, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা ওয়াই। এভাবে যে কানেকশনই দিক এখন আপনারা পারবেন। লাইক এটা যদি মনে করেন যে এরকম থাকতো, ওয়াইটা গ্রাউন্ডেড, তাহলে এই জায়গাটুকু জাস্ট ক্লোজ, আর কিছুই না। আর ডেল্টাতে কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্টই নাই, দ্যাট মিনস আপনি কি চাইলেই গ্রাউন্ড করে দিতে পারবেন, কোনো কিছু কিন্তু গ্রাউন্ড করা পসিবল না। ঠিক আছে, তো ওয়াই এর ক্ষেত্রে আমাদের সলিডলি গ্রাউন্ড পসিবল, আদারওয়াইজ কিন্তু আমাদের পসিবল না। তো এটা গেল আমাদের ট্রান্সফরমারের জন্য জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা। এবার আমি আঁকাবো, দেখেন কোন লোডের জন্য আমাদের জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কেমন হবে। একটা লোড, তো লোডটা আমি মনে করলাম যে ধরেন একটা 3 ফেজ লোডই, ওয়াই কানেক্টেড একটা লোড মনে করি আমি, তাহলে আলটিমেটলি অন্যটাও পারবেন। তো এইরকম একটা লোড, ওয়াই কানেক্টেড একটা লোড, ওয়াই কানেক্টেড অবশ্যই 3 ফেজ, যেহেতু আমরা আমাদের 3 ফেজ ইয়েটাই চিন্তা করতেছি। তো এরকম একটা 3 ফেজ ওয়াই কানেক্টেড লোড। তো এখন আমাদের আগের মতোই অনেকটা, যে আমাদের ইয়াটা দিয়ে নেব আমি, রেফারেন্স বাসটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এই তিনটার একটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স আছে। ঠিক আছে, সেটাকে আমি বলবো লোডের রিঅ্যাকটেন্স। তো লোডের রিঅ্যাকটেন্সটা আমি সে মনে করেন যে আমি ধরে নিলাম, কত ধরে নেব, জেড লোড ধরে নিলাম। ঠিক আছে, এটা ধরে নেওয়ার পর এরপরে দেখেন আমাদের কি ঘটনা ঘটছে, আমাদের কি এই নিউট্রাল পয়েন্ট কি কোনো কিছুর সাথে কানেকশন আছে, কোনো কিছুর সাথে কিন্তু কানেকশন নাই, গ্রাউন্ডের সাথে কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন নাই। ঠিক আছে, তার মানে এই জায়গাটুকু দেখেন, এই যে এরকম ওপেন সুইচ হিসেবে কাজ করবে, এই যে ইয়াতে যেমন দেখাইছি, ট্রান্সফরমারে যেমন দেখাইছি, এটার সাথে রেফারেন্স বাসেরও কোনো সম্পর্ক নাই, কোনো কিছুর সাথে কোনো কিছুরই এখানে কোনো রিলেশন নাই। ঠিক আছে, তো এরপরে দেখেন আমার যদি এই লোডটাই নিউট্রাল পয়েন্টটা গ্রাউন্ডের সাথে ডিরেক্ট কানেকশন থাকতো, তাহলে কি হইতো। তো লোডের ক্ষেত্রে এরকম গ্রাউন্ডের সাথে যদি ডিরেক্ট কানেকশন থাকে, তখন যে কাজটা করতে হয়, আমাদের রেফারেন্স বাসের সাথে জাস্ট নর্মালি এই পয়েন্টটা যোগ করে দিবেন, তাই দেখেন এইটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা হয়ে যাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার হয়তো মনে হইতে পারে যে এই প্রান্তে দিব, কিন্তু এই প্রান্তে দিলে হবে না, আমাদের লোডের শেষ প্রান্তে দিতে হবে। লোডের ক্ষেত্রে আমাদের সবসময় শেষ প্রান্তে কানেকশন থাকবে। ঠিক আছে, এগুলা হলো কয়েকটা প্যাটার্ন মেনে কাজ করে, যেমন লোডের ক্ষেত্রে শেষ প্রান্তে কানেকশন থাকে, আর ইয়ার ক্ষেত্রে জেনারেটরের ক্ষেত্রে আবার প্রথম প্রান্তে কানেকশন থাকে। ঠিক আছে, আমরা যেহেতু লোড করতেছি, লোডের ক্ষেত্রে সেকেন্ড প্রান্ত, আর জেনারেটরের ক্ষেত্রে প্রথম প্রান্তে কাজ করবে। ঠিক আছে, তো যদি ওয়াইটা এইভাবে সলিডলি গ্রাউন্ডেড করা থাকে, তাহলে এখানে একটা এরকম রেজিস্ট্যান্স
সরি রেজিস্ট্যান্স বলতেছি, এই যে রেফারেন্স বাসের সাথে সরাসরি কানেক্টেড। এবার মনে করেন যে এখানে একটা রিঅ্যাক্টেন্সের মাধ্যমে যদি গ্রাউন্ডেড করা থাকে, ঠিক আছে, সেই রিঅ্যাক্টেন্সটা আমি মনে করেন যে জেড এন ধরলাম, নিউট্রাল রেজিস্ট্যান্স, নিউট্রাল রিঅ্যাক্টেন্স সরি, জেড এন। তাহলে কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো এই জায়গাটুকু, এই জায়গাটাতে একটা রিঅ্যাক্টেন্স হবে সিম্পলি, এবং সেই রিঅ্যাক্টেন্সটা আবার জেড এন হবে না, কিন্তু আমাদের হবে কিন্তু 3ZN। এখন আপনারা 3ZN এর ব্যাখ্যাটা আপাতত আমার কাছ থেকে শুনতে চান না, কারণ এইটার 3ZNটা আমাদের পাওয়ার সিস্টেম টিউটোরিয়াল সিরিজেই আপনারা আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে এই 3ZNটা কিভাবে আসে সেই জিনিসটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। আমি আপাতত এইটুকু একটু মাথায় রাখেন যে নিউট্রাল পয়েন্টটা পরবর্তীতে এখানে হয়ে যায় 3ZN, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন আমাদের লোড শেষ, লোড কিন্তু যত ধরনের কানেকশন পসিবল সবই আমি দেখায় দিছি। এবার বাকি থাকলো কি, জেনারেটর, ঠিক আছে। তো জেনারেটরটা আমরা একটু দেখি। জেনারেটরটা ওই 3 ফেজ জেনারেটরই। জেনারেটরের জন্য যে জিনিসটা হবে, আচ্ছা এরকম নর্মাল জেনারেটর মনে করলাম। তো জেনারেটরটা মনে করেন যে হইতে পারে ওয়াই, হইতে পারে ডেল্টা, যেভাবে হোক। তো আমরা মনে করলাম যে ওয়াই কানেকশন। তো জেনারেটরটা যদি ওয়াই কানেক্টেড থাকে তাহলে সিম্পলি যে কাজটা করতে হবে, যে রেফারেন্স বাস নিলাম, রেফারেন্স বাসটা নর্মালি নিলাম। এখন জেনারেটরের রিঅ্যাক্টেন্স কত, জেনারেটরের রিঅ্যাক্টেন্সটা আমরা ধরে নিই ZG, জিতে জেনারেটর। এখন এখন ওয়াই এর নিউট্রাল কি কানেক্টেড আছে গ্রাউন্ডের সাথে? কোনো কানেকশন কিন্তু নাই। দ্যাট মিনস রেফারেন্স বাসের সাথে কোনো কানেকশনই হবে না, সিম্পল। তাইলে এটা এটা কিন্তু কমপ্লিট, জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা এটার জন্য কমপ্লিট। এবার যদি এই জায়গাটুকু গ্রাউন্ড করা থাকে সরাসরি, তাইলে ওই যে একটু আগে লোডের ক্ষেত্রে বলছি যে লোডের ক্ষেত্রে সেকেন্ড প্রান্ত কানেক্টেড হয়, আর জেনারেটরের ক্ষেত্রে হয় হচ্ছে প্রথম প্রান্ত। সিম্পলি আমি দেখেন এই যে প্রথম প্রান্তটা রেফারেন্স বাসের সাথে কানেক্ট করে দিলেই আমাদের কিন্তু ইয়াটা হয়ে গেল। এবার যদি সলিডলি গ্রাউন্ড না হয়ে একটা রিঅ্যাক্টেন্সের মাধ্যমে গ্রাউন্ডেড করা থাকে, ধরেন এই রিঅ্যাক্টেন্সটা জেডএন ধরে নিলাম, তাহলে সিম্পলি ওই লোডের মতোই জাস্ট প্রথম প্রান্ত, ওটার সাথে লোডের সাথে পার্থক্য হলো লোডের ক্ষেত্রে হয় দ্বিতীয় প্রান্তে আর জেনারেটরের ক্ষেত্রে হয় প্রথম প্রান্তে। তাহলে এখন এটা আছে জেডএন, ওই একই সিস্টেম, এটা 3ZN। 3ZN এর ব্যাখ্যাটা আমি বলছি যে পরে দিব, আরো যখন আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট নিয়ে আলোচনা করবো তখন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপাতত একটু মাথায় রাখেন যে 3ZN এটা হবে। তো এগুলা হলো সিম্বল অনুযায়ী এক একটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। এবার আমরা অ্যাকচুয়ালি একটা পাওয়ার ইউনিট, একটা পাওয়ার সিস্টেমের একটা টোটাল পাওয়ার সিস্টেম দেয়া থাকবে, সেই পাওয়ার সিস্টেমটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করব। তো চলুন আঁকানো যাক। তো দেখেন আমাদের একটা ডায়াগ্রাম এখানে দেয়া আছে, সেই ডায়াগ্রামটার আমরা জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আঁকাবো। তো এরকম একটা পাওয়ার সিস্টেম দেয়া আছে G1, এটার ওয়াইটা আমাদের একটা রিঅ্যাক্টেন্সের মাধ্যমে, সেই রিঅ্যাক্টেন্সটা আমরা ZN ধরে নিই, এখানে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এগুলো সব দেয়া আছে। এগুলোর সাপেক্ষে আমি দেখেন আঁকানোর চেষ্টা করবো। তো প্রথমে দেখেন আমাদের জেনারেটর পড়তেছে জেনারেটর 1। আমরা প্রথমে একটা বড় করে একটা রেফারেন্স বাস আঁকায় নিব। পুরো পাওয়ার সিস্টেমের জন্য একটা রেফারেন্স বাস আগে আঁকিয়ে নিলাম। সেটা আপনি উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, যেভাবে খুশি, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই দিবেন, কোনো অসুবিধা নেই। এবার প্রথমে জেনারেটর 1 আছে। তো জেনারেটর 1 এর একটা কি আছে, অবশ্যই ইম্পিডেন্স আছে। সেই ইম্পিডেন্সটা আমরা কত ধরে নিব, আমরা মনে করেন সেই ইম্পিডেন্সটা আমরা ধরে নিলাম ZG1। দেখেন আমাদের কিন্তু জেনারেটরের কাজ প্রায় শেষের দিকে। এখন জেনারেটরটা ওয়াই কানেক্টেড, যার নিউট্রাল পয়েন্ট আবার ZN এর মাধ্যমে কানেক্টেড। তো এটা থাকলে আমি কি বলছি যে জেনারেটরের ক্ষেত্রে আমাদের প্রথম প্রান্ত থেকে কানেকশন টানতে হবে, এবং সেটা এই যে প্রথম প্রান্ত, যে জেনারেটরের জন্য আমাদের এটার প্রথম প্রান্ত, এই ইম্পিডেন্সটার প্রথম প্রান্ত থেকে দেখেন কানেকশন টানছি, এবং এখানে আছে ZN, এটা অবশ্যই হবে 3ZN। এটা আমি দেখেন দিয়ে দিলাম। আমাদের কিন্তু ফার্স্ট জেনারেটরের কাজ শেষ।
প্রথম জেনারেটরটার কাজ কিন্তু শেষ। এবার দেখেন জেনারেটরের পর আছে আমাদের ট্রান্সফরমার T1 ধরলাম, এটা ধরলাম T1, এটা T2। তাহলে T1 ট্রান্সফরমারে কি ঘটনা ঘটছে? প্রথম প্রান্তটা দেখতেই পাচ্ছি আমরা ওয়াই এর সাথে সলিডলি গ্রাউন্ডেড। তো সলিডলি গ্রাউন্ডেড হলে এবং ওয়াই কানেকশনের ক্ষেত্রেই তো একমাত্র সলিডলি গ্রাউন্ড সম্ভব। তো সলিডলি গ্রাউন্ড হলে সিম্পলি এই পয়েন্টটুকু কানেক্টেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে এটার পরে একটা ট্রান্সফরমারের একটা রিঅ্যাকটেন্স আছে, সেই ট্রান্সফরমার রিঅ্যাকটেন্সটা নিব। ট্রান্সফরমার রিঅ্যাকটেন্সটা ZT1 ধরলাম, আর প্রাইমারি সাইডটা আমরা দেখতেই পাচ্ছি গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্টেড। দ্যাট মিনস এটার সাথে এটা কানেক্টেড হবে, সিম্পল জিনিস। তো এটা কানেকশনটা দিলাম আমি। এরপরে আমার কি ঘটনা ঘটছে? সেকেন্ডারি সাইডটা হচ্ছে ডেল্টাতে কানেক্টেড। দ্যাট মিনস এই যে সেকেন্ডারি সাইডটা এর সাথে একটা কানেকশন দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের দেখেন এই ফার্স্ট ট্রান্সফরমারটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন সেকেন্ড ট্রান্সফরমার। তো সেকেন্ড ট্রান্সফরমারের জন্য আমাদের প্রথমে এখান থেকে আগে টানতে হবে, যে এই প্রান্তটা যেহেতু ওপেন, এই প্রান্তটা দেখেন নর্মালি আমি টেনে দিলাম, মানে এই প্রান্তটা যেহেতু ওপেন থাকে এই কারণে আমাদের কানেকশনটা এমন দেওয়া লাগলো। এরপরে দেখেন আমাদের এখানে কি বলছে, T2টা ডেল্টা কানেক্টেড, প্রাইমারিটা ডেল্টা কানেক্টেড। দ্যাট মিনস এখান থেকে দেখেন আগে প্রথমে আমি এটা টেনে নেই, রিঅ্যাকটেন্সটা দিয়ে নিলাম, ট্রান্সফরমার রিঅ্যাকটেন্সটা আমি আগে দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখেন ট্রান্সফরমার রিঅ্যাকটেন্সটার মধ্যে আমাদের প্রাইমারি সাইড ডেল্টা, দ্যাট মিনস এই জায়গাটুকু সিম্পলি কানেকশন হবে যেভাবে আমি এক্সপ্লেন করেছি ডায়াগ্রামটা। আর সেকেন্ডারি সাইডও যেহেতু ডেল্টা, এটার সাথে একইভাবে কানেকশন হয়ে গেল। তাহলে দেখেন ট্রান্সফরমার 2 এর কাজও শেষ এবং এটা রিঅ্যাকটেন্স হবে ZT1, ZT2। আমাদের কিন্তু T2 কানেকশন শেষ। এরপরে কে বাকি থাকলো? জেনারেটর 2। তো জেনারেটর 2 এর আমি রিঅ্যাকটেন্সটা দিয়ে নেই। প্রথমে রিঅ্যাকটেন্সটা দিবেন, তাহলে প্যাচ লাগার সম্ভাবনা কম। ZG2। আর সেকেন্ড জেনারেটরের জন্য কি বলছে? নর্মাল ওয়াই, কোনো নিউট্রাল পয়েন্ট কিন্তু ইয়ার সাথে কানেক্টেড না, গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। দ্যাট মিনস আমার রেফারেন্স বাসের সাথে এই পয়েন্টটা সিম্পলি এরকম আইসোলেটেড থাকবে, কোনো কানেকশন হবে না। যদি গ্রাউন্ডের সাথে নর্মালি কানেক্টেড থাকতো তাহলে এটা নর্মালি কানেক্টেড, আর যদি রিঅ্যাকটেন্সের মাধ্যমে কানেকশন থাকতো তাহলে এখানে একটা 3Zn রিঅ্যাকটেন্স হতো। ঠিক আছে, আমাদের জেনারেটরের কাজ শেষ। আর ট্রান্সফরমারে কি ঘটনা করছে? এই জায়গাটুকু অল্প একটু টেনে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে কিন্তু আমাদের এটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা রেডি। এটাই হবে এই সার্কিটটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। দেখেন আমি যেভাবে এক্সপ্লানেশনটা দিয়েছি ওই সেম লজিকেই কিন্তু সার্কিটটা আঁকিয়েছি। ঠিক আছে, এটাই হলো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে বিভিন্ন সরকারি পরীক্ষায় যে এটার নাম কি, জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম এবং নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম এসেছিল, সেই টপিকগুলো, সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।